প্রশাসক নিয়োগের বিধান রেখে ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 সংসদে পাশ হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাশের জন্য সংসদে তোলেন। জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। পাশ হওয়া বিলে বলা হয়েছে, কোনো এলাকাতে ইউনিয়ন ঘোষণা করার পর পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যাবলী সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে। নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব পালন করবেন। প্রশাসক নিয়োগ হবে কেবল এক মেয়াদের দিনের জন্য। কোনো দৈব দুর্বিপাক, অতিমারি, মহামারী ইত্যাদি বিশেষ ক্ষেত্রে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে সরকার ওই মেয়াদ যৌক্তিক সময় পর্যন্ত বাড়াতে পারবে। কোনো চেয়ারম্যান বা চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত কোনো সদস্য বা প্রশাসক নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হলে 50,000 টাকা জরিমানা হবে। বিদ্যমান আইনে এটি 10,000 টাকা। এছাড়া ইউনিয়ন পরিষদের সচিব পদটির নাম হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এ সময় সম্মানী বাড়ানোর দাবি জানান সংসদ সদস্যরা। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রশাসক নিয়োগ সাংঘর্ষিক নয়। অথবা কোনো আইনগত জটিলতা দেখা যায়, অথবা কেউ যদি কোথায় কোনো রকম সেখানে মামলা মোকদ্দমা করে কোনো রকম সুযোগ নেওয়ার চেষ্টা করে, সে সমস্ত কারণে এরকম দেখা যায় যে বহু জায়গাতে ইলেকশন হয়েছে 25 বছর পর্যন্ত তিনি শুধুমাত্র বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে উনি সেখানে থেকে গেছেন। তো এতে করে বরঞ্চ জনপ্রতিনিধি সরকার এবং স্থানীয় সরকারের যে সেন্টিমেন্টটা, এটাতে ব্যাঘাত ঘটে এবং সে কারণে এখানে প্রশাসক নিয়োগ করা হবে এমনভাবে যাতে করে ইলেকশনটা সঠিক সময় হয়ে যায়, সাময়িকভাবে হয়ে গেলে তাতে এই প্রশাসক নিয়োগ করার কারণেই বরঞ্চ গণতান্ত্রিক ব্যবস্থায় এবং নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য আমার মনে হয় সহায়ক হবে।